মক্কার মানুষেরা প্রত্যেকটা গোষ্ঠীর মানুষ একত্রিত হয়ে তারা সকলেই চাঁদা পর্তা দিতে লাগলো, টাকা পয়সা দিতে লাগলো। দিয়ে টাকা পয়সা একত্রিত করে ওই কাবা শরীফকে তারা নির্মাণ করে নিল, পুনরায় সুন্দর করে তার মেরামত করিল। করার পরে যে হাজারে আসওয়াদ পাথরটা ঠিক জায়গায় রাখবে, এবার প্রত্যেকটা গোত্রের মানুষ তারা সকলে ঝামেলা পাকে ফেলল। বলে আমার বংশের মানুষ ওই পাথরটা ঠিক জায়গায় রাখবে। আরেক গোষ্ঠীর মানুষ বলছে আমাদেরও ক্ষমতা বেশি, আমাদেরও লাঠি হসও বেশি, মারামারি কাটাকাটি হানাহানি হলেও ওই পাথরটা আমরা ঠিক জায়গায় রাখব। সুবহানাল্লাহ। এলাকার মানুষ সকলেই চিন্তায় পড়ে গেল, তাহলে কারা রাখবে ঠিক জায়গায় হাজার আসওয়াদ পাথরটা? কিছু জ্ঞানী গুণী মানুষ ছিল, তারা সকলেই বলল, শোনো, এই ঝামেলা করার প্রয়োজন নাই। আমাদের এলাকায় একজন বড় বুজুর্গ মানুষ আছেন, যে লোকটির নাম হইল আব্দুল্লাহ বিন মুগিরা। তাওরাত জবর ইনজিল সম্পর্কে বড় পাণ্ডিত্য লাভ করেছেন। চলো আমরা সকলে সেই লোকটির কাছে একটু পরামর্শ নিই। সকলেই গেলেন। যাওয়ার পরে বললেন, হজরতে এই ব্যাপার, আপনি বলে দেন যে কোন বংশের মানুষ ওই পাথরটা হাজার আসওয়াদ পাথরটা ঠিক জায়গায় লাগিয়ে দিবে। আপনি বলেন, আপনি যে বংশের নাম করবেন তাইরা রাখবে, আমরা ঝামেলা করব না। হযরত আব্দুল্লাহ বিন মুগিরা বললেন, আমি এই পরামর্শও দিতে পারবো না, তবে একটা কথা তোমাদেরকে জানিয়ে দিলাম, আজকে তোমরা সকলেই নিজ নিজ বাড়ি চলে যাও। এই বাড়ি যাওয়ার পরে রাত্রি যাপন করো, সকালবেলায় ঘুম থেকে তোমরা ওঠে নিজ নিজ দায়িত্বে সকলে আগামীকাল সকালে কাবা শরীফের কাছে তোমরা যাবে। ওই বাইতুল্লাহ গিয়ে সর্বপ্রথম তোমরা যে লোকটিকে দেখতে পাবে, ওই লোকটির কাছে তোমরা পরামর্শ চাইবে, আর ওই লোকটি যে পরামর্শ দিবে সেই মোতাবেক তোমরা কাজ করবে, তোমরা সকলেই কামিয়াবি হয়ে যাবে। এই বলে হযরত আব্দুল্লাহ বিন মুগিরা তাদেরকে নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দিলেন। সমস্ত মানুষ নিজ নিজ দায়িত্বে নিজ নিজ বাড়িতে রাত্রি যাপন করলেন। রাত্রি যাপন করার পরে সকালবেলায় দলে দলে সকলেই মসজিদের দিকে রওনা দিয়েছেন। আল্লাহর ঘর বাইতুল্লাহ যাওয়ার পরে দেখেন এমন একজন মানুষকে সর্বপ্রথম তারা দেখতে পেল, যে লোকটি দুনিয়ার মানুষের সামনে জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেনি, আমানতের খেয়ানত কোনোদিন কার জন্য করেননি। এইরকম একজন মানুষ, যার নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেয়ে তারা সকলেই বললেন, আমরা এমন একজন লোককে দেখতে পেয়েছি যে লোকটি একজন আদর্শবান মানুষ, একজন সচ্চরিত্রবান মানুষ, একজন আখলাকওয়ালা মানুষ। অতএব এই লোকটি নবী মুহাম্মদ যে পরামর্শ আমাদের সামনে দিবে আমরা সকলে সেটা মেনে নেব। এই বলে এলাকার মানুষ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো নবী মুহাম্মদ, আপনি এবার আমাদের সামনে পেশ করুন ওই হাজার আসওয়াদ পাথরটা ঠিক জায়গায় কোন বংশের মানুষে রাখবে। আল্লাহর নবী দুনিয়ার কোনো বংশের নাম করলেন না, কোনো গোষ্ঠীর নাম করলেন না, কোনো খানদানের নাম তিনি করলেন না। আল্লাহর নবী তিনি আদেশ দিলেন, একটা চাদর নিয়ে এসো। আল্লাহর নবীর কথা শুনে এলাকার মানুষ একটা বড় দেখে চাদর আনা হলো। চাদর আনার পরে আল্লাহর নবী চাদরটাকে সুন্দর করে বিছিয়ে দিলেন। বিছিয়ে দেওয়ার পরে আল্লাহর নবী এবার নিজ হাতে হাজার আসওয়াদ পাথরটাকে উঠিয়ে চাদরের ওপরে রেখে দিলেন। চাদরের ওপরে রেখে দেওয়ার পরে আল্লাহর নবী আবার প্রত্যেকটা খানদান থেকে, প্রত্যেকটা বংশ থেকে, প্রত্যেকটা গোষ্ঠী থেকে একজন একজন করে নেতা ডেকে নিলেন, একজন একজন করে মডল ডেকে নিলেন। নেওয়ার পরে আল্লাহর নবী তাদের সামনে বললেন, তোমরা কেউ চাদরের সাইড ধরো, কেউ চাদরের খোঁট ধরো। এই বলে তাদেরকে যখন বললেন, কেউ চাদরের কোনা ধরলো, কেউ সাইড ধরলো, বিভিন্ন রকমের চতুর্দিকে মানুষ যখন তারা ধরে নিল, আল্লাহর নবী এবার তাদের সামনে বললেন, তোমরা এবার ওই পাথরটাকে চাঙ্গি করে নিয়ে চলো। তারা সকলেই ওই চাদরের সাইড ধরে খোঁট ধরে পাথরটা
পাথরটাকে চাঙ্গা চাঙ্গে করে নিয়ে যেতে লাগলো। ঠিক জায়গায় যখন হাজির হয়ে গেল আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাথরটাকে নিজে হাতে করে নিয়ে নবী আমার ঠিক জায়গায় তিনি রেখে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এই যে পাথর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রেখে দিলেন। এই থেকে রসুলের রেখে দেওয়ার কারণে ঝামেলা মুক্ত হলো, কারো সঙ্গে আর কাটাকাটি মারামারি হলো না। বড় ফাসাদ থেকে তাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁচিয়ে নিলেন। এটি হলো সেই হাজারে আসওয়াদ পাথর। আর একটা পাথর পৃথিবীর বুকে মহান আল্লাহ পাক তিনি দিয়েছিলেন, যে পাথরটার নাম হইল পরশ পাথর। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই পরশ পাথরের জন্য আল্লাহর নবী একজন যার নাম হইল নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা সকলেই জানেন এই কিতাব মহান আল্লাহ পাক একটি কিতাব নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন, যে কিতাবটির নাম হইল তাওরাত শরীফ। কি শরীফ গো? আসমানি কিতাব বড় কিতাব হইল 4টি। আসমানি বড় কিতাব হলো 4খানা। একটি কিতাবের নাম জবর শরীফ, যে কিতাবকে মহান আল্লাহ পাক নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। আরেকটি কিতাবের নাম হইল তাওরাত শরীফ, যে কিতাব মহান আল্লাহ পাক নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। আরেকটা কিতাবের নাম, যে কিতাবের নাম হলো ইনজিল শরীফ, যে কিতাবটাকে মহান আল্লাহ পাক নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দিয়েছিলেন। আর চতুর্থ নম্বর কিতাবের নাম হলো পবিত্র কোরআন মাজিদ, যে কোরআন মাজিদ আপনার আমার বাড়িতে মসজিদ মাদ্রাসা মুসলমানদের অন্তরে পর্যন্ত যে কোরআনের আয়াত ভরা আছে, সেই কিতাবটার নাম হলো কোরআন। বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম, তা আল্লাহর পয়গম্বর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আবদার কইলেন, আল্লাহ আপনার কাছে আমার একটা আবেদন আছে। বলে কি? বলে আপনি একটা আমাকে কিতাব দেন, বিধান দেন, সংবিধান দেন, যে কিতাব দেখে মানুষকে আমি তোমার সঠিক রাস্তায় চালাতে পারব। কিতাব দেখে দেখে মানুষকে বোঝাবো আল্লাহ, সেরকম একটা কিতাব দেন। তা আল্লাহ পাক বললেন, তাই নাকি কিতাব নেবা? বলে হ্যাঁ। তা মহান আল্লাহ পাক বললেন, ঠিক আছে তাহলে লাও, তাহলে এমনি এমনি কিতাব তোমাকে দিব না। বলে কি করতে হবে? একটু সেই জন্য তোমাকে মেহনত করতে হবে, একটু কষ্ট স্বীকার করতে হবে। বিনা মেহনতে আমি আল্লাহ তোমাকে কিতাব দেব না, কষ্ট ছাড়া। আর কষ্ট করে যে জিনিসটা হবে সে জিনিসের মর্যাদা থাকবে। আর যদি বিনা কষ্টে কোনো জিনিস পেয়ে যান, সে জিনিসের বেশি মর্যাদা থাকে না। সেই জন্য কষ্ট করে যে জিনিসটা আপনি একজন মানুষ ধরেন, খুব কষ্ট স্বীকার করি একটা মানুষ, গরিব মানুষ, 1 কাঠা জায়গা কিনেছে, জায়গা জমি কিছুই নয়, 1 কাঠায় কিনতে পেরেছে। এই মানুষটার যদি অভাব অনাটন বিপদ হয়, তাহলে শর্ট করে বেচতে চাইবে সে? মানুষের কাছে হাত পাইবে সে ভালো, কিন্তু শর্ট করে বেচতে পারবে না। মনে মনে চিন্তা করবে যে এই ঢিপিটুকু যদি বেচি দিয়ে আর আশ্রয়ের জায়গা নাই, কোথায় দাঁড়াবো? এই বলে শর্ট করে সে বেচতে চাইবে না, কেন তার দরদ হবে তারা পরে। আর কেউ যদি শ্বশুরের জায়গা পেয়েছে, দাদা শ্বশুরের জায়গা পেয়েছে, তাহলে তাতে বেশি দরদ হবে না। কেন? যখন একটু অভাব আর চট করে বেচার লাইন করবি, সে একটু অভাব পরিবার অমনি ঝট করে 1 বিঘি বেচে দিয়ে চলে আসবে, মানে তার দরদ না। সুবহানাল্লাহ। মুহতারাম, তা আল্লাহ পাক বললেন তোমাকে ফ্রিতে দেব না, তার জন্য একটু মেহনত করতে হবে। তা মেহনতটা কি? মেহনত হলো তোমাকে লাগাতার 30 দিন রোজা রাখতে হবে। কি বললেন? লাগাতার 30 দিন রোজা রাখতে হবে তোমাকে, তবেই তোমাকে দেব। আল্লাহর পয়গম্বর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, আল্লাহ লাগাতার 30 দিন রোজা রাখব, তবে আল্লাহ আপনি আমাকে বলে দেন এই রোজা রাখার কারণে সেহরি কখন আমি খাবো আর ইফতার কখন করব, আপনি বলুন। আল্লাহ পাক বলেন, নবী মূসা রে,
এই লাগাতার 30 দিন তোমাকে রোজা রাখতে হবে। সেহরিও খেতে পারবে না, ইফতারও করতে পারবে না, টানা 30 দিন তুমি কিছুই খেতে পাবে না। ওই তুর পাহাড়ে তোমাকে থাকতে হবে। এইটা হলো তোমার সবচাইতে কষ্ট, মেহনত। তো উনি বললেন আল্লাহ মেনে নিলাম, আল্লাহ তোমার বিধানকে পাওয়ার জন্য যদি একটু কষ্ট স্বীকার করতে হয় তাও করব, আল্লাহ আমি তোমার ওপর রাজি হয়ে গেলাম। তোর পাহাড়ে চলে গেলেন। 1 দিন 2 দিন নয়, লাগাতার 30 দিন রোজা রাখলেন। ভোরবেলা তো খেলেন না, ইফতারও তিনি করলেন না। লাগাতার 30টা রোজা হয়ে গেল। যেদিন 30টা রোজা পূর্ণ হবে, সন্ধ্যার সময় আল্লাহর পয়গম্বর একটা গাছ থেকে ডাল ভেঙেছেন দাঁতন করার জন্য। 30 দিন খাওয়া দাওয়া নাই, তেমন কোনো মুখ পরিষ্কার পরিচ্ছন্ন নাই। মনে মনে চিন্তা করলেন আল্লাহর কিতাব তেলাওয়াত হবে, আল্লাহ কিতাব দিবেন, আমি নবী মুসা সেই কিতাবকে নেব, আল্লাহর পবিত্র কিতাব তেলাওয়াত করব। সেই জন্য মুখটা তিনি পরিষ্কার করছেন, দাঁতন করেছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও নবী মুসা, কেন তুমি দাঁতন করলে বলো? যেমন দাঁতন করি যারা আল্লাহর খবর এসে গেলে, এই নবী মুসা দাঁতন করলে, তার মানে কে দাঁতন করতে বলেছে তোমাকে? বুঝছেন, আল্লাহ তোমার পবিত্র কিতাব আজকে তুমি দিবে, পবিত্র কিতাব আমি তেলাওয়াত করব, আল্লাহ মুখটা অপরিষ্কার থাকবে, দুর্গন্ধ হয়ে আছে। আল্লাহ সেই জন্য চিন্তা করলে মুখটা একটু পরিষ্কার করি। তবে যে আল্লাহ আমি আল্লাহ হুকুম দিয়েছি বলে না, তাই তুমি কইলি কেন বলো? আহা, আল্লাহু আকবার। কিয়ামতের দিনে আল্লাহ তার বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন, জিজ্ঞাসা করবেন, বলো এই কাজটা তুমি কেন করেছ বলো। কেন যদি প্রশ্ন করে, আপনার মতন আমার মতন বান্দা পার হইতে পারব না। যেমন আল্লাহর পয়গম্বর নবী মুসাকে বললেন, নবী মুসা কেন তুমি দাঁতন করলে বলো। নবী মুসা বলেন, আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক বললেন, এমনি এমনি ক্ষমা হবে না, তার জন্য তোমাকে শাস্তি নিতে হবে। আল্লাহ পাকের নবী বললেন, আল্লাহ কি শাস্তি নেবে হবে বলুন আপনি। আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে নবী মুসা, তোমার জন্য শাস্তি হলো এটাই যে 30 দিন তুমি লাগাতার রোজা রেখেছো, ওর সঙ্গে তুমি আরো 10 দিন তোমাকে বাড়াইতে হবে। এই ভুল করার কারণে আরো 10 দিন বাড়াইতে হবে, যে 40 পূরণ করতে হবে, চিল্লা পূরণ করতে হবে তোমাকে। সুবহানাল্লাহ। তা নবী মুসা আলাইহিস সালাম আরো 10 দিন বাড়ি দিয়ে 40 দিন রোজায় থাকলেন। 40 দিন পরে আল্লাহ তাআলা এবার তাওরাত কিতাব দিচ্ছেন। কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে 23 বছরে। কত বছর বলেন? যে কোরআন শরীফ আমরা পেয়েছি, এই কোরআন শরীফ আল্লাহ পাক জিবরাইলের মারফতে 23 বছর ধরে অবতীর্ণ হয়েছে। আর এই তাওরাত কিতাব আল্লাহ পাক আসমান থেকে সরাসরি নামিয়ে দিয়েছিলেন তোর পাহাড়ে। বলুন আলহামদুলিল্লাহ। প্রয়োজনের পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয়নি, একবারে সরাসরি কিতাব আকারে আল্লাহ পাক আসমান থেকে নামিয়ে দিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। তাই কিতাবটা কত বড় লম্বা চওড়া ছিল? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের 12 হাত লম্বার 8 হাত চওড়া, 1000 ভলিউমের কিতাব। এই কিতাব আল্লাহ পাক নবী মুসাকে দিয়েছিলেন। তো উনি গাড়িতে করে নিয়ে বাড়ি আসলে, তোর পাহাড় থেকে নিয়ে আসলে, দিয়ে আল্লাহ পাক এবার নবী মুসাকে বলছেন, নবী মুসা এই কিতাবটাকে সোনা দিয়ে তোমাকে মোড়াইতে হবে। কি রে? কিতাবটার পৃষ্ঠাগুলোকে সোনা দিয়ে মোড়াইতে হবে। দেখেন এখনকার কোরআন শরীফ অধিকাংশ আসছে মম পাতার কোরআন শরীফ, ঠিক কিনা বলেন? কাগজেরও আছে কিন্তু মম পাতা দিয়ে ওটা করা আছে। তা আল্লাহ পাক নবী মুসাকে বললেন, আল্লাহ আমি একজন গরিব মানুষ, তাহলে এতগুলো আমি সোনা কোথায় পাবো? এ তো অনেক সোনার ব্যাপার। তা আল্লাহ পাক বলেন, সে টেনশন তোমাকে করতে হবে না, আমি আল্লাহ ব্যবস্থা করব। এই বলে আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা পাথর দিলেন, যে পাথরটার নাম হইল পরশ পাথর। বলুন আলহামদুলিল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম পাথরটা হাতে পেয়ে বলছেন, আল্লাহ পাথর কি করব আমি? এই পাথরে কি হবে? আপনি সোনা দিয়ে মোড়াইতে বললেন। আর তা আল্লাহ পাক বলেন, এই পাথরেই কাজ হবে। বলে কি? বলে এর গুণ হলো দুনিয়ার পাথর, দুনিয়ার লোহাই যদি এই পরশের ছোঁয়া পায়
তাহলে দুনিয়ার পাথর আর পাথর থাকবে না, লোহার লোহা থাকবে না, খাঁটি 1 নম্বরের সোনা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তোমার যেমন যা দরকার হবে লোহাতে ঠেকাও, পাথরে ঠেকাও, আর সোনা তৈরি করে ওইটা গলি গলি তৈরি করো তোমায়। তা উনি নিচে গেলেন, যাওয়ার পরে বাড়ি যে মনটা খারাপ, আল্লাহ এলাকার মানুষ তো সবাই তো বেধর্মী লোক, সৈন্যকার, কি গো, মুসলিম খুব কম আছে এখনকার জামানাতেও, মুসলিম খুব কম, সৈন্যকার যারা ওই তৈরি ফৈরি করে, হিন্দুদের ভিতরে বেশি, অমুসলিমদের ভিতরে বসে। তা তখনও সবাই অমুসলিম, তাই সবাই চিন্তা করলেন, নবী মুসা সাল্লাম চিন্তা করছেন, আল্লাহ এই পবিত্র কিতাব অমুসলিমদের হাতে দেবো, তারা পশাবিরে পানি নেবে কি না নেবে, এর আদব কায়দা ঠিক রাখবে কি না রাখবে, তাহলে কত খারাপ হয়ে যাবে, তাহলে কী করা যায়, টেনশনে ঢুকছেন বাড়ি। তা এবার ওর বাড়িতে ছিল যার নাম হইল কারণ, নবী মুসা সাল্লামের ভগ্নিপতি, যে কারণ বিশাল ধন সম্পদের মালিক হয়েছিল, ইনি হলেন কারণ, নবী মুসা আলাইহিস সালামের ভগ্নিপতি। তখন খুব গরিব মানুষ ছিল ওনার, নবী মুসা সাল্লামের বোনের সঙ্গে ওনার বিবাহ হয়েছিল। বিবাহ হওয়ার পরে তারপরে উনি বললেন, ভাই তুমি কি, তোমাকে খুব টেনশনে লাগছে, ব্যাপার কি? তা বলে, ভাই সে কথা আর বলিস নি, আল্লাহ তাআলা যে একটা কিতাব দিয়েছেন তাওরাত কিতাব, এটাকে সোনা দিয়ে মোড়ার জন্য বলেছে। তা ভাই এতগুলো সোনা তুমি কোথায় পাবে? তা বলে, আল্লাহ পাক দিয়েছেন। তা ইনি তখন বলে ফেললেন, ভাই আমি তো একাত্তর সৈন্যকারের কাজ জানি, তাহলে আমাকে যদি দাও তাহলে আমি সুন্দর করে ফেলবো। তার নবী মুসা সাল্লাম তার হাতে ওই পরশ পাথরটা দিলেন আর বললেন, কাজ হয়ে যাবার, আমাকে যেন ফেরত দেবা তুমি। বাপজির আমার ভাইয়েরা, ওই পাথরটা নেওয়ার পরে নিজ বাড়িতে চলে গেল। ভাই তোমার বাড়িতে কাজ করব না, আমার নিজের বাড়িতে যদি আমি নিয়ে যাই, সময় অসময় যখন টাইম পাবো তখনই আমি কাজটা করব। নিজের বাড়ি নিয়ে যাওয়ার পরে ওই তাওরাত কিতাবকে আবার সোনা দিয়ে মোড়াইতে শুরু করলো। কাজ যখন শেষ হয়ে গেল, শেষ হওয়ার পরে এবার দেখা গেল আল্লাহর পয়গম্বরের কাছে ওই কিতাবটাকে সোনা দিয়ে মুড়িয়ে পাঠিয়ে দেওয়া হলো। আল্লাহ পাক নির্দেশ দিলেন, একটা সোনার বাস্ক তৈরি করো। বাস্ক তৈরি হয়ে গেল, কিতাবকে ভরে দেওয়া হলো। আল্লাহর পয়গম্বর নবী মুসা বললেন, ও ভাই কারণ, সেই কিতাব, সেই পরশ পাথরটা এবার আমাকে ফেরত দাও, সেই পরশ পাথরটা এবার আমাকে ফেরত দাও। কারণ বলছি, ভাই কাজকর্ম করার পরেই পাশে থইছিল আর কেলি পালিয়ে গেলছি গো। আল্লাহু আকবার। সে পরশ পাথর তার পেছনে মানে লুকিয়ে ধুই যায়, সে পরশ পাথরটা তার পেছনে, সে পরশটা পাথরটা কেলি পালিয়ে গেছে আর খুঁজি পেছনে। আল্লাহর পয়গম্বর নবী মুসা বললেন, ও ভাই কারণ, আমি বুঝতে পেরেছি সেই পাথরটাকে তুমি গোপন করে রেখেছ। আমার মনে বড় আশা, এটি জান্নাতি একটা পাথর, আমার কাছে সংরক্ষিত রাখবো, কিন্তু সেটা তুমি করতে দিলে না। তবে মনে রাখবে, এই সোনার পাথর নিয়ে তুমি কামিয়াবি হতে পারবে না, বরঞ্চ তুমি বিপদের মধ্যে তুমি পড়ে যাবে। এই বলে দেখা গেল আল্লাহর নবী মুসা সাল্লাম শান্ত হয়ে গেলেন। এবার ওই ভিতর কারণ লোহাতে পাথরে ঠেকায় আর সোনা তৈরি করে সোনা চাঁদির একবারে ব্যবস্থা করে ফেলে। এই করতে করতে ব্যবসা বাণিজ্য ইত্যাদি করতে করতে বিশাল ধন সম্পদের মালিক হয়ে গেল। এমনকি আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত যাকাতের কথা যখন বলল, যাকাত দিতে পর্যন্ত অস্বীকার সে করে ফেলল। বাপজিরা আমার ভাইয়েরা, দেখা গেল শেষ পর্যন্ত আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিপদে ফেলার চেষ্টা করলো। আল্লাহর নবী একদিন বক্তব্য রাখছেন আর একটা মেয়েকে ফিট করেছে। বলো, এই আল্লাহর পয়গম্বর নবী মুসা যখন বক্তব্য রাখবে আর তুমি তখন সঙ্গে সঙ্গে বলবে যে নবী মুসা সাল্লাম আমার সঙ্গে জিনা করেছে, আর অমনি ওকে আমি ধরে বিপদে ফেলে দিব। কারণ একজনকে 10,000 স্বর্ণ মুদ্রা দিয়ে একটা মেয়েকে ফিট করে ফেললো। আল্লাহর নবী এবার বক্তব্য দিতে শুরু করেছেন আর নবী মুসা সাল্লামের সামনে কারণ দাঁড়িয়ে গেল। কারণ দাঁড়িয়ে বলল, নবী মুসা রে, কেউ যদি জিনা করে তার জন্য তার আইন কি বলো? উনি বললেন, কেউ যদি জিনা করে তাওরাত কিতাবে এসেছে মাজা পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে তাকে শেষ করে দেওয়া। বলে, সেই কাজটা যদি তুমি করো তাহলে তোমার জন্য কি হবে বলো? কেমন ছাপ দিদি দেখেন। ইনি বললেন, আমার জন্য আবার আলাদা হবে, আমিও যদি করি আমার জন্য হবে। তখন কারণ বুঝে, এই মেয়ে তুমি উঠো। এবার মেয়েটা উঠে পড়েছে, 10,000 টাকা ওকে দিয়েছে, ঘোষ দিয়েছে, মিথ্যা করে বলে
তোলার জন্য উঠে পড়ছে। নবী মুসা সাল্লামের চেহারা দেখে, জালালি চেহারা দেখে মেয়েটা ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে সব প্রকাশ করে ফেললো, হে নবী মুসা, এই কারণ আমাকে 10,000 এদিকে সৈন্য মুদ্রা দিয়েছে আপনার বিরুদ্ধে, এই মিথ্যা করে এই বেফাস জিনিসটা বলার জন্য করেছিল। নবী মুসা সাল্লাম তো রেগে গেছে, না একবারে খেপে গেছে, আল্লাহর কাছে বললেন, আল্লাহ এর বিচার তুমি করবা না আমি করবো? তা আল্লাহ পাক বললেন, যা তোকে দিলাম। তা আল্লাহ নবী মুসা সাল্লাম আল্লাহর কাছে হুকুম চাইলেন, আল্লাহ তাহলে জমিনকে আমার আয়ত্ত করে দেবার, যা দিলাম। তা জমিনকে বললেন, এ জমিন, ওই কারণকে ধর, যেমন ধরে বলেছে আর একবারে মাটিতে হইটো পর্যন্ত টেনে নিয়েছে, নিচের দিকে টেনে নিয়েছে, হইটো পর্যন্ত টেনে নিয়েছে। কারণ বলে, ভাই আমি চরম অন্যায় করেছি, আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। বলি, আমি তোমার কোনো ক্ষমা করব না তোমাকে। আমাকে যে তুমি জিনাকারের অপবাদ দিয়েছিলে, এতক্ষণ আমি মাটির তলায় চলে যেতাম, অতএব আমি তোমাকে ছাড়ব না, আমি তোমাকে উচিত শাস্তি দিয়ে দেব। এই মাটি টান মাজা পর্যন্ত টেনে নিল, এত কান্না শুরু করে দিল, এত কান্না করতে লাগলো। আল্লাহ পাকের ওই বান্দা কান্না করে করে চোখের পানির কারণে ওই যে এলাকায় মাটি ছিল, মাটি পর্যন্ত চোখের পানিতে ভিজে গেল। আল্লাহ পাক নবী মুসাকে বলেন, নবী মুসা রে, দুনিয়ার কোনো গুনাহগার পাপিষ্ঠ বান্দা যদি সারা জীবন গুনাহ করার পরে লাস্টের দিনে আমার কাছে দোয়া করে, আল্লাহ আমি তো অন্যায় করে ফেলেছি, আল্লাহ দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, আমি আল্লাহ আমার বান্দার চোখের গরম পানির কারণে আমি আল্লাহর অন্তর ঠান্ডা হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে আমি আল্লাহ আমার বান্দাকে ক্ষমা করে দিই। ও নবী মুসা, কারণ এত কান্না করেছে তবুও কেন তুমি ক্ষমা করো না? নবী মুসা বললেন, আল্লাহ দায়িত্ব যেহেতু তুমি আমাকে দিয়েছ, কারণকে আজকের দিনে আমি আর ছাড়ব না। কারণ মনে মনে চিন্তা করলে, মরি তো গেলছে, তো ওকে একবার মেরি দিয়ে যাব, একবার কামড় দিয়ে যায়। কামড়টা কি? এবার দেখা গেল উনি বললেন, ও আমাকে, আমি বুঝতে পারছি আমি এত কান্না করছি, তওবাতিল্লাহ করছি, তবু তুমি আমাকে ছাড়ছো না। আমার ধন সম্পদ মালধন দেখি তুমি আর তোমার আল্লাহ লব সামলাইতে পারছো না, তুমি আর তোমার আল্লাহ লব সামলাইতে পারছো না। আমাকে মেরি ফেলে আমার মালধনগুলো তোমরা দুই আল্লাহর তুমি লিবা ভাগ করি, আমি বুঝতে পেরে গেছি। তার নবী মুসা সাল্লাম বলে, দেখো বদমাইশের কথা শোনো, ওর মালধন নাকি আল্লাহর আমি ভাগ করে নেব। তা আল্লাহ পাকের কাছে অভিযোগ করলেন, আল্লাহ এর চোখের সামনে যত সম্পদ আছে, ওর চোখের সামনে আল্লাহ সমস্ত জিনিস ধ্বংস করে যাওয়ার জন্য দেখতে পায়, তারপরে ওকে মাটিতে টেনে নিলাম। আল্লাহ মহতরাম, আল্লাহর আদেশ হয়ে গেল, সামনে সামনে ওকে দিয়ে দিলেন। আর ওর সামনে যত মাল ধন টাকা পয়সা জমি জায়গা যা ছিল, হ্যাঁ এবার জমি জায়গা টাকা পয়সা ধন সম্পদ যা ছিল ওর চোখের সামনে সব ধস পরিস তলার দিকে মাটির দিকে যেতে লাগলো, ও দেখতে পেতে লাগলো। সমস্ত দৃষ্টি আল্লাহ পাক এমন করে দিলেন, মালধন সব যেতে শুরু করলো। এমনকি শেষ পর্যন্ত আল্লাহ পাকের নবী বললেন, আল্লাহ এবার একে এবার হটিয়ে দাও। এবার মাটির দিকে কারণকে টানতে লাগলো, কিয়ামত পর্যন্ত মাটির তলদেশে যেতেই থাকছে। প্রত্যেক দিন 3.5 হাত করে কারণ মাটির তলায় যেতেই থাকবে কিয়ামত পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য মাল ধন টাকা পয়সা জমি জায়গা যত রকমের যা আছে সব আল্লাহ দিয়েছে বাপ, দেনওয়ালা আল্লাহ। আর আল্লাহর দিকে যদি আপনি আমি খরচ করতে পারি, ইনশাল্লাহ মানুষ আপনার আমার জন্য আল্লাহ আপনার মালে বরকত দিবে, জানে বরকত দিবে, সম্পদে বরকত দিবে। সেই জন্য মাহাতারাম লম্বা চওড়ার দিকে যাব না। এই যে মসজিদ আল্লাহর ঘর তৈরি হচ্ছে, এই মসজিদের জন্য আজকে উন্নতি জলসা। এই মসজিদের দিকে যদি আমরা আগে আসতে পারি, ইনশাল্লাহ আল্লাহ পাক আপনার মালে জানে টাকা পয়সায় ধন সম্পদে বহুত কিছুই আল্লাহ তাআলা তিনি বরকত দেবে ইনশাল্লাহ। সেই জন্য আমি লম্বা চওড়ার দিকে যাব না। এই আল্লাহর ঘরকে যারা তৈরি করবে, আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহিল মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ মিন মিসলিহি। আল্লাহর নবী বলেছেন, যে লোকটি আল্লাহর ঘরকে তৈরি করে দিবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে ঘর তৈরি করবে। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহর কোন কোন পেয়ারা বান্দা আছেন, আল্লাহর ঘরকে তৈরি করার জন্য বেশি নয়, মাত্র 20টা করে 1000 টাকা দেখব, যে আল্লাহর এই ঘরকে তৈরি করার জন্য এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা আছেন। সর্বপ্রথম